আমাদের কিন্তু 10 বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি বিদেশি বিনিয়োগ এসছে। স্টার্টআপ কালচার এটা একটা দেশকে, একটা অর্থনীতিকে খুব দ্রুত কিন্তু অনেক পরিবর্তন, অনেক উন্নয়ন ঘটাতে পারে। স্মার্ট সিটিজেন, স্মার্ট এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য সরকারের একার পক্ষে কিংবা বেসরকারি খাতের একার পক্ষে ট্র্যাডিশনাল কোনো বিজনেস কালচার দিয়ে সেটি পূরণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটা ইনোভেশন ইকোসিস্টেম, এর জন্য প্রয়োজন একটা এন্টারপ্রেনিউরিয়াল সাপ্লাই চেইন, প্রয়োজন একটা স্টার্টআপ কালচার। আমি তো চলনবিলের গ্রামের কাদামাটিতে বড় হওয়া ছেলে, সিলিকন ভ্যালিতে প্রথম জীবনে গেলাম, দেখলাম কোয়ার্কিং স্পেস কিভাবে আসলে স্টার্টআপদেরকে একটা জায়গায় কমন স্পেসে কাজ করার সুযোগ দেয়। দেখলাম সফল স্টার্টআপ ফেসবুকের অফিস, গুগলের অফিস। দেখলাম গুগলের অফিসে কাজ করতে করতে ঘুমানো যায়, যেটা আমাদের এখানে কিন্তু একটা অফিসে কেউ যদি ঝিমায়, ঘুমানো তো পরের কথা, তাকেই বকাঝকা করে, এই তুই ঝিমাস কি জন্য। হ্যাঁ, ক্যামেরা অনেক সময় ইভেন পার্লামেন্টে এইরকম বিব্রতকর অবস্থা, আমরা খুব সতর্ক থাকি। কিন্তু গুগলে দেখলাম যে সুন্দর ঘুমানোর জায়গা, যার ঘুম পাচ্ছে সে যে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমায় নিচ্ছে এবং দ্বিগুণ উৎসাহ অনুপ্রেরণা নিয়ে কাজ করছে, তাতে নাকি প্রোডাক্টিভিটি বাড়ছে। স্টার্টআপ কালচার এটা একটা দেশকে, একটা অর্থনীতিকে খুব দ্রুত কিন্তু অনেক পরিবর্তন, অনেক উন্নয়ন ঘটাতে পারে। আমরা দেখলাম আমাদের বাংলাদেশে 2010 সালের পর থেকে এখন পর্যন্ত যে 2500 স্টার্টআপ অপারেশনাল আছে, এখন অনেকেই বড় হয়েছে, অনেকেই বড় থেকে ছোট হয়ে গেছে, অনেকেই মাঝারি থেকে হারায় গেছে, আবার অনেকে ছোট থেকে মাঝারি হয়েছে। সবগুলো হিসাব করলে বিকাশ, নগদ, পাঠাও, সপাপ, ট্রাক লাগবে, চাল ডাল, আই ফার্মার, এরকম যদি আমরা নামগুলো বলতে থাকি, প্রায় 2500 স্টার্টআপ, সেবা XYZ, প্রায় 2500 স্টার্টআপ কিন্তু প্রায় 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করল। এবং আগামীতে আমাদের যে লক্ষ্য, যেই স্টার্টআপগুলোকে সফল করার জন্য যে ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা কখনোই কার্যকর হয় না। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যখন একজন এন্টারপ্রেনার, একজন মেন্টর যখন একজন ইয়াং এন্টারপ্রেনারকে গাইড করে, সেটা অনেক সময়ে অনেক বড় বিনিয়োগের থেকেও অনেক বেশি কাজে লাগে। তো আজকে আমরা আনন্দিত যে এই 2500 স্টার্টআপ যেরকম সফলভাবে আগাচ্ছে, অপরদিকে আমাদের কিন্তু 10 বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি বিদেশি বিনিয়োগ এসছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি কেন প্রতিষ্ঠা করলাম? কারণ বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, তারা স্টার্টআপে বিনিয়োগ করতে ভয় পায়। কারণ তারা মনে করে যে একটা যদি বিনিয়োগ করতে হয় তাহলে তার জামানত লাগবে, সেই জামানত ছাড়া ঋণ দিতে চায় না, ঋণ থাকলে সেটা একটা ইন্টারেস্ট চায়। কিন্তু আমরা দেখলাম সিলিকন ভ্যালির যে গত 100 বছরের স্টার্টআপ কালচার, সেই ইন্টেল থেকে শুরু করে আপনার ওপেন এআই পর্যন্ত, এখানে কিন্তু বিনিয়োগটা কিন্তু কেউ ঋণ হিসেবে দেয় না, ইন্টারেস্ট দেয় না, কোনো জামানত নেয় না। তার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট থাকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে ভ্যালুয়েশন করে তারা ইনভেস্ট